আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং আমাদের অঙ্কর ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতেছেন বাসায়। এবং আজকে আমরা যে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট প্রফিট ভলিউম অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো অঙ্কটা আমরা যেটা আজকে সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ম্যানেজমেন্ট 2017 সালে এসেছে। একটু বড় অঙ্ক এবং একটু কঠিন। তারপর যদি আপনারা ক্লাসে শেষ পর্যন্ত দেখেন, আশা করি অঙ্কটা বুঝতে পারবেন। তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, যে কোম্পানি প্ল্যানস টু প্রডিউস 5 লাখ ইউনিট অফ এ ভেরিয়েবল কস্ট টাকা 20 ইচ। মানে একটা কোম্পানি প্ল্যান করতেছে সে 5 লাখ ইউনিট পণ্য উৎপাদন করবে, যার প্রত্যেকটার ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের হবে 20 টাকা। দ্য ফিক্সড কস্ট এক্সপেক্টেড টু 20 লাখ, মানে এই উৎপাদনের ক্ষেত্রে স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট লাগবে হচ্ছে 20 লাখ টাকা। দ্য সেলিং প্রাইস ইজ ফিক্সড টু গিভ 25% প্রফিট অন কস্ট। আপনাকে সেলিং প্রাইসটা কিভাবে নির্ণীত হবে? প্রফিটটা হচ্ছে টোটাল কস্টের উপর 25% ধরে নির্ধারিত হবে। এবার রিকোয়ার্ড টু ক্যালকুলেট কি করতে হবে? পিভি রেশিও করতে হবে। তাইলে আমরা যদি পিভি রেশিও করি, যদি দেখেন যে আমরা এই পাশে যদি আমরা দেখি যে পিভি রেশিওর যে সূত্রগুলো আছে, যে এইটা তো আমরা ব্যবহার করি ইয়ার দুইটা থাকলে। আর এটা রেশিও, পিভি রেশিও বের করার এটা একটা সূত্র, কিন্তু সবচাইতে বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে 20 নাম্বারটা। যদি আপনারা একটু খেয়াল করেন যে পিভি রেশিও কিভাবে বের করবো আমরা, কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100, কন্ট্রিবিউশন ভাগ সেলস ইন্টু 100। এখন কন্ট্রিবিউশন কিভাবে বের করে? আমরা যদি সূত্রের 3 নাম্বারে দেখি, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো ওয়ার্কিং রয়েছে। আমরা যদি এক একটা ওয়ার্কিং বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো অঙ্কের সূত্রটা যদি আমরা একটু প্রথমে খেয়াল করি, যে পিভি রেশিওর সূত্রটা কি? পিভি রেশিওর সূত্রটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস ইন্টু 100। এখন আমার তো আগে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখেছি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আগে আমরা সেলস নির্ণয় করতে হবে, তারপর ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম কি করব, আমরা ভেরিয়েবল কস্টটা আগে নির্ণয় করি, যেহেতু ভেরিয়েবল কস্টের তথ্যটা আগে দেওয়া আছে। তাহলে বলছে কোম্পানি কত ইউনিট পণ্য উৎপাদন করবে? 5 লাখ, এবং প্রতি ইউনিটের দাম হবে কত? 20 টাকা। তাহলে 5 লাখ ইউনিটকে যদি আমরা 20 টাকা দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট যে টোটাল টাকা, সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। এখন আমাদের বলছে যে প্রফিটের কথা কি বলছে? প্রফিটের কথা বলছে টোটাল কস্টের উপরে হচ্ছে কি 25%। তাহলে টোটাল কস্টের উপরে যদি 25% হয়, যে 25% প্রফিট অন কস্ট, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল কস্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা টোটাল কস্ট কিভাবে করি? টোটাল কস্ট, দুইটা কস্ট নিয়ে হচ্ছে টোটাল কস্ট গঠিত। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, অপরটা হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট আমরা এইমাত্র পেলাম 1 কোটি টাকা, এবং ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে কত? 20 লাখ টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট দুইটাকে যোগ করলে যে 1 কোটি 20 লাখ টাকা পাই আমরা, সেটা হচ্ছে কি? টোটাল কস্ট। যেহেতু আমরা টোটাল কস্ট পেয়ে গেছি, এখন আমরা খুব সহজেই প্রফিট নির্ণয় করতে পারবো। তাহলে প্রফিট নির্ণয় করি। প্রফিট হচ্ছে কি? টোটাল কস্টের 25%। তাহলে 1 কোটি 20 লাখের 25% যে 30 লাখ টাকা আসে, এটা কি? এটা হচ্ছে আমার প্রফিট। এখন দেখেন, আমরা কন্ট্রিবিউশন মার্জিন তো আমাকে করতেই হবে। তো কন্ট্রিবিউশন মার্জিনে আমরা ভেরিয়েবল কস্ট পাইছি। এখন আমাদের কি লাগবে? সেলস লাগবে। এখন সেলসটা আমরা কিভাবে পাবো? সেলস হচ্ছে, দেখেন, যে টোটাল কস্ট আর প্রফিট যোগ করলেই হচ্ছে সেলস হয়ে যায়। কারণ আমাদের সেলসের সূত্র যদি আমরা আরেকটা দেখি, যে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, তাহলে ভেরিয়েবল আর ফিক্সড কস্ট দুইটা মিলেই আগে আমাদের 1 কোটি 20 লাখ টাকা হইছে। এর সাথে যদি আমরা প্রফিটটা যোগ করি, এই যে 1 কোটি 20 লাখের সাথে যদি প্রফিটটা যোগ করি এই 30 লাখ, তাহলে আমাদের টোটাল সেলস চলে আসবে। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করেন, আমরা কন্ট্রিবিউশন মার্জিনের যে সূত্র, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, দুটো উপাদানই কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করব? এখন কন্ট্রিবিউশন মার্জিন খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমরা কি লিখেছিলাম? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস পাইতে আমরা হচ্ছে 1 কোটি 50 লাখ, এবং ভেরিয়েবল কস্ট আমরা পাইছি কত? 1 কোটি টাকা। তাহলে 1 কোটি 50 লাখ থেকে 1 কোটি বাদ দিলে যে 50 লাখ টাকা হয়, এটাই হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট যে পিভি রেশিও করতে বলছিল, এটা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। পিভি রেশিও সূত্রটা কি? কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস
ইন্টু 100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাইছি কত? কন্ট্রিবিউশন মার্জিন পাইছি আমরা 50 লাখ। আর সেলস পাইছি কত? সেলস পাইছি আমরা 1,50,00,000। তাহলে 50 লাখকে যদি আমরা 1,50,00,000 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা পিভি রেশিওটা নির্ণয় করতে পারছি। যেটা কত? 33.33%। এখন চলেন আমরা দেখি পরবর্তীতে আমাকে কি করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্ট করতে বলছে। তাহলে আমরা শুধু ব্রেক ইভেন পয়েন্ট যদি বলে, আমরা আপনাদেরকে বলছি যে আপনারা শুধু ব্রেক ইভেন পয়েন্ট টাকাটাই ধরবেন। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের টাকাটার সূত্রটা যদি দেখি, 2 নম্বরে ছিল ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। তাহলে আমার অঙ্কে ফিক্সড কস্টও আছে, পিভি রেশিও আছে। আমরা যদি ভাগ দিই তাইলে আমাদের কি হবে? এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখেন রিকোয়ারমেন্ট 2টা আমরা কমপ্লিট করি। ফিক্সড কস্ট কত আছে আমাদের? এই যে ফিক্সড কস্ট অঙ্কে ছিল 20 লাখ টাকা, আর পিভি রেশিও এইমাত্র আমরা নির্ণয় করেছি 33.33%। যদি আমরা 100 দিয়ে ভাগ দিয়ে পার্সেন্টেজ ছুটে এখানে ভাগ দিই, তাহলে আমাদের কত আসে? 60 লাখ টাকা। তাহলে আমরা কিন্তু খুব সহজেই দ্বিতীয় রিকোয়ারমেন্টটাও কমপ্লিট করতে পারছি। এখন চলেন আমরা দেখি তৃতীয় রিকোয়ারমেন্ট আমাকে কি করতে বলছে। তৃতীয় রিকোয়ারমেন্ট আমাকে বলছে যে পিভি রেশিও নির্ণয় করো অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো। মানে উপরে যে পিভি রেশিওটা আমরা নির্ণয় করছি, আবার ব্রেক ইভেন পয়েন্টটাও আমরা নির্ণয় করছি, এই দুইটা জিনিস আবার আমাকে করতে বলছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 20% ইনক্রিজ হয়ে যাবে। সেলিং প্রাইসটা কি হবে? 20% ইনক্রিজ হয়ে যাবে, মানে বৃদ্ধি পাবে। তাহলে সেলিং প্রাইসকে ইনক্রিজ করতে হলে আমাকে কি করতে হবে? প্রতি ইউনিটের সেলস কত এটাকে বের করি। তাহলে প্রতি ইউনিটের সেলস কত দেখি আমরা। প্রতি ইউনিটের সেলসকে কিভাবে বের করব? আমরা টোটাল সেলসকে সেলিং ইউনিট দ্বারা ভাগ করব। যেহেতু এখানে সেলিং ইউনিটের ব্যাপারে আলাদা কোনো তথ্য দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব যে 5 লাখ ইউনিট যে প্রোডাকশন হয়েছে, ওই 5 লাখ ইউনিটই আমার কি সেলস হবে। তাহলে আমরা কি করব? টোটাল সেলস আমরা নির্ণয় করেছিলাম এই যে এখানে 1,50,00,000 টাকা, এবং সেলিং ইউনিট কত? 5 লাখ। তাহলে প্রতি সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা হয়? 30 টাকা। তাহলে আমাদের কতটুকু বৃদ্ধি পাবে? 20% বৃদ্ধি পাবে। চলেন আমরা 20% বৃদ্ধি করে দিই, যে নতুন সেলিং প্রাইস আমাদের কত হবে? 30 টাকা যোগ 30 টাকা 20%। তাহলে 30 টাকা তো আগেই ছিল, এবার 30 টাকার 20% হয় 6 টাকা। 30 আর 6 36 টাকা। তাহলে এইটা আমাদের কি? এটা আমাদের নতুন সেলিং প্রাইস। এখন চলেন আমরা দেখি, তাহলে নতুন সেলিং প্রাইস যদি হয় তাহলে সেলসও তো বৃদ্ধি পাবে। সেলিং এর যদি পার ইউনিট বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে নতুন সেলস প্রাইসটাও তো আমাদের বৃদ্ধি পাবে। তাহলে নতুন সেলস কত হবে? চলেন দেখি। নতুন সেলস আমাদের উৎপাদন কত? 5 লাখ, এবং প্রতি ইউনিট কত? সেলস কত? 5 লাখ ইউনিট, প্রতি ইউনিট সেলস হচ্ছে 36 টাকা। তাহলে আমাদের নতুন সেলসের পরিমাণ দাঁড়াইছে 1,80,00,000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যদি আপনার সেলস বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমি নির্ণয় করছিলাম আগে, এটা তো ঠিক থাকবে না। কারণ আগে সেলস ছিল হচ্ছে কত? 1,50,00,000। এই জন্য আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হয়েছিল 50 লাখ। এখন তো সেলস বেড়ে গেছে, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখি নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত দাঁড়ায় আমাদের। নতুন কন্ট্রিবিউশন মার্জিন হবে হচ্ছে নিউ সেলস কত? 1,80,00,000, এবং ভেরিয়েবল কস্ট কত? 1 কোটি টাকা। তাহলে আমাদের 1,80,00,000 থেকে 1 কোটি টাকা বাদ দিলে নতুন কন্ট্রিবিউশন হইল 80 লাখ টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপর চলেন আমরা করে দেখাই অঙ্কটা। পিভি রেশিও কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস ইনটু, তাহলে আমাদের নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত? নতুন কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 80 লাখ টাকা, এবং নতুন সেলস আমরা নির্ণয় করলাম কত? 1,80,00,000 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ দিলে আমাদের আসে কত? 44.44%। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের নতুন পিভি রেশিও। এখন বলছি নতুন করে আবার ব্রেক ইভেন পয়েন্টও নির্ণয় করতে হবে। তো চলেন আমরা ব্রেক ইভেন পয়েন্টটাও নির্ণয় করে দেখাই। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট আমাদের ছিল 20 লাখ, পিভি রেশিও এইমাত্র আমরা নতুন নির্ণয় করছি 44.44%। তাহলে আমরা যদি এটাকে ভাগ দিই, তাহলে আমাদের হয় ব্রেক ইভেন পয়েন্ট 45 লাখ। তাহলে আমরা কিন্তু আসলে নির্ণয় করতে পারছি যে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত। তাহলে চলেন আমরা দেরি না করে দেখি যে আমাদের আসলে 4 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে দ্য নাম্বার অফ ইউনিটস রিকোয়ার্ড, মানে কত ইউনিট প্রয়োজন টু বি সোল্ড, বিক্রয়ের জন্য, অবটেইন অর্জন করতে, ইনক্রিজ অফ 20% ওভার দ্য বাজেটেড প্রফিট। মানে আমাদের যে প্রফিটটা নির্ণয় করছিলাম আমরা, চলেন আমরা প্রফিট দেখি। হ্যাঁ, প্রফিট আমরা নির্ণয় করছিলাম হচ্ছে 30 লাখ। এখন কথা হচ্ছে এই 30 লাখের 20% বাড়াইয়ে যে প্রফিটটা আসবে, আবার বলতেছি, এই 30 লাখের 20% বাড়াইয়ে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটা অর্জন করতে আমাদের কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে।
আমরা তো ইউনিট বিক্রি করছি কত 5 লাখ, কিন্তু এই প্রফিট যদি 30 লাখ থেকে আরো 20% বাড়াই এবং সেই বাড়তি টাকা অর্জনের জন্য আমাদের কত ইউনিট সেলস করতে হবে, এটা হচ্ছে প্রশ্নে চাইছে। তাহলে দেখি আমরা, তাহলে প্রফিটটা আগে নির্ণয় করি যে আসলে কতটুকু প্রফিট হয়। তাহলে প্রফিট হচ্ছে কত 30 লাখ। তাহলে আমরা একটু ওয়ার্কিং করি যে প্রফিট 30 লাখের কত পার্সেন্ট বাড়বে, 20% বাড়বে। তাহলে 30 লাখের যোগ 30 লাখ ইন্টু 20%, তাহলে 6 লাখ হয়। তাহলে মোট প্রফিট হয় 36 লাখ। এখন প্রশ্ন হচ্ছে এই 36 লাখ টাকা অর্জন করার জন্য আমাদের আসলে কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে, মানে 36 লাখ টাকা প্রফিট করার জন্য। তাহলে আমরা ধরে নেই যে সেলিং ইউনিট হচ্ছে এক্স, উইনো আমরা জানি প্রফিটের সূত্রটা, আমরা জানি প্রফিটের সূত্র কি, প্রফিট সমান সমান সেলস মাইনাস, এই যে এখানে দেখেন প্রফিটের 7 নম্বরে যে সূত্রটা আছে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেটা আমরা লিখলাম সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে প্রফিট কত, প্রফিট 36 লাখ। সেলস পার ইউনিট ধরবো আমরা, তাহলে এক এক ইউনিটের দাম কত ছিল, সেলসের এক এক ইউনিটের দাম ছিল 30 টাকা। তাহলে আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি তাহলে 30x। এবার মাইনাস ভেরিয়েবল কস্ট কত দিব, প্রতি ইউনিট কত ছিল, প্রতি ইউনিট হচ্ছে 20 টাকা, এই জন্য আমরা কি করব, এটাকে দিব 20x। এবং ফিক্সড কস্ট কত ছিল আমাদের 20 লাখ, তাহলে আমরা ফিক্সড কস্ট দিলাম 20 লাখ। 36 লাখ, এই 20 লাখ আমরা যদি মাইনাস আসে এই পাশে আনি তাহলে প্লাস হয়ে যায়, এবং 30x থেকে যদি 20x বাদ দিই তাহলে থাকে 10x। তাহলে 10x সমান সমান দুইটা যোগ করলে হয় 56 লাখ, এবং x এইটা গুণাকার আছে এই পাশে হলে ভাগ হবে। তাহলে 56 লাখকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে দেখি আমাদের কত আসে, আমাদের আসে 5,60,000। তার মানে কি, এই 36 লাখ টাকা আপনাকে যদি প্রফিট করতে হয় তাহলে আপনাকে 5,60,000 ইউনিট পণ্য বিক্রি করতে হবে। এই ছিল প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন সম্পর্কে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন। এবং যদি আপনার এতটুকু উপকারে এই ক্লাসগুলো দেখে একটু আসে, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের কারণে আসলে এত কষ্ট করে ভিডিও বানাই। তো ভালো থাকবেন সবাই। আর যদি পরবর্তী ক্লাসগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন, এখানে প্লে লিস্ট আকারে চ্যাপ্টারগুলোর বিভিন্ন ভিডিও দেওয়া থাকে। তো ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।